ডিয়ার ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ভিডিওতে আমরা দেখব সপ্তম অধ্যায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম। এই অধ্যায়ের আমরা চট্টগ্রাম বোর্ড 2022-এর একটা সৃজনশীল সমাধান করব। তো প্রথমে আমি উদ্দীপকটা পড়ি এবং তারপরে প্রশ্নগুলো বুঝে তার সমাধান করার চেষ্টা করি। একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 2 মিটার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ মিটার মিলিমিটার স্কোয়ার এবং অসহ-পীড়ন 4.76 × 10⁷ নিউটন মিটার স্কোয়ার। তারটির এক প্রান্তে 2 কেজি ভর ঝোলানো তারের দৈর্ঘ্য 2 × 10⁴ মিটার বৃদ্ধি পায়। এই ভরসহ তারটি এর আদি দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে 4 রেডিয়ান/সেকেন্ড বেগে ঘুরতে গেলে তারটি ছিঁড়ে যায়। ক নাম্বার বলছে পয়সনের অনুপাত কি? খ নাম্বার সীসার ইয়াংয়ের গুণাঙ্ক 1.6 × 10⁻10 নিউটন মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার বলতে কি বোঝো? গ নাম্বার বলছে তারটি ইয়াংয়ের গুণাঙ্ক নির্ণয় করো, যেটা আমরা সমাধান করব। ঘ নাম্বার তারটি কেন ছিঁড়ে গেল তা উদ্দীপক অনুসারে গাণিতিক বিশ্লেষণপূর্বক মতামত দাও। গাণিতিকভাবে সমাধান করতে হবে এবং এটার বিশ্লেষণ করতে হবে। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে দেখো, এখন আমরা সমাধানে চলে যাই। ক নাম্বার প্রশ্ন এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমরা বই থেকে দেখে নেবা। আমরা গ নাম্বারের সমাধান করব। গ নাম্বারে এখানে বলা আছে তারটির আদি দৈর্ঘ্য L সমান 2 মিটার। তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল A = 1 m স্কোয়ার বা বর্গ মিলিমিটার স্কোয়ার যেটাকে বলা হয়। এটাকে আমাদের মিটার স্কোয়ারে নেওয়ার জন্য 1 × 10⁶ দিলেই এভাবে হয়ে যাবে। এরপরে বলা আছে তারের ঝুলানো ভর m = 2 কেজি। তারের দৈর্ঘ্য বৃদ্ধি L সমান লেখা যাবে L ইন্টু ওই মানটা দেওয়া যাবে। সো আমরা এখানে লিখব 2 × 10⁻⁻4 m। অভিকর্ষ ত্বরণ G = 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, যেটা আমরা জানি। তারের ইয়াংয়ের গুণাঙ্ক হবে Y = what? সো আমরা জানি Y = FL/AL। সো F সমান লেখা যায় mg, L এর জায়গাতে L এবং নিচে যা ছিল তাই। এখন মানগুলো বসাই দিই। m এর মানটা হচ্ছে 2, g এর মান 9.8, L এর মান 2, এর মানটা হচ্ছে 1 × 10⁻⁻6, L এর মান হবে ছোট হাতের L 2 × 10⁻⁻4। ক্যালকুলেটর চাপার সাথে সাথে আমাদের মান চলে আসবে 1.96 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার মিটার স্কোয়ার। সুতরাং তারটির ইয়াংয়ের গুণাঙ্ক, এই যে মানটা পেলাম এটা দিয়ে ফেলবা, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো এখানে বলা আছে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য তারটিতে অনুভূত কেন্দ্রমুখী বল। তো আমরা এখানে দেখো সাইড নোটটাকে করে নিই। এখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ R = হবে তারের দৈর্ঘ্য L। তার মানে এখানে লেখা যাবে R = L হবে। ঠিক আছে? সো L সমান লেখা যাবে 2 মিটার। কথাটা আমি আরেকবার বলে ফেলি, দেখো বৃত্তাকার পথের ব্যাসার্ধ R। সো R সমান লেখা যায় যে তারের দৈর্ঘ্য। তারের দৈর্ঘ্যকে L দ্বারা প্রকাশ করা হয়। সো এইটার মান হচ্ছে 2 মিটার। তার ঝুলানো ভর m = 2 কেজি। কৌণিক বেগ, যেটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে, ওগেমা = 4 রেডিয়ান/সেকেন্ড। তার এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা গ নম্বরে করে আছি 1 m স্কোয়ার, 1 × 10⁶ মিটার স্কোয়ার। এখন দেখো আমরা লিখব, যেহেতু এই যে বৃত্তাকার পথে ঘূর্ণনের জন্য তারটি অনুভূত কেন্দ্রমুখী বল F সমান লেখা যাবে F = m ওগেমা স্কোয়ার R। মানগুলো বসাই দিই।
এম এর মান 2, ওগেমার মান হচ্ছে 4, তার উপর স্কোয়ার ইন্টু আর এর মান 2। তাহলে দেখো 4 4 16, 16 দুগুণ 32, 32 দুগুণ 64 নিউটন। এখন দেখো দেওয়া আছে, লেখা যাচ্ছে দেওয়া আছে তারটির অসহ পীড়ন, যেটা উদ্দীপকে মান দেওয়া আছে 4.76 ইন্টু 10⁻⁷ নিউটন পার মিটার স্কোয়ার। অতএব তারটির অসহ বল সমান লেখা যায় অসহ পীড়ন ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সমান। এখন দেখো আমরা মান বসাই। অসহ পীড়ন কত পাইলাম বলো তো? 4.76 ইন্টু 10⁻⁷। আর আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 ইন্টু 10⁻⁻6। টোটাল মিলে ক্যালকুলেটর চাপার সাথে সাথে হচ্ছে 47.6 নিউটন। এখন আমরা লিখব, কথা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। যেহেতু তারটি কেন্দ্রমুখী বল তারটির অসহ বল অপেক্ষা বেশি, তাই তারটি ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রমুখী বলকে সহ্য করতে পারে না, এজন্য তারটি ছিঁড়ে যাবে। এই কথাটা লিখে দিলেই ঘ নম্বরের সমাধান আমাদের শেষ।